আজকে আমি আপনাদের আমার বাগানটা দেখাবো। এটা একটা ছোট্ট বারান্দা। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এই বারান্দার চারদিকেই বিল্ডিং। পশ্চিম দিকের মুখ করা বারান্দা। খুব ভালো রোদ পায় না। দুপুর 1টার পর থেকে 2-2.5 ঘন্টার মতো রোদ এই বারান্দাতে পড়ে। এখন যেটা আপনাদের বলার জন্য এই ভিডিওটি করা, সেটা হচ্ছে আপনারা কোন ধরনের গাছ লাগালে এই বারান্দাটাকে একটা প্রাকৃতিক পর্দার রূপ দিতে পারে। যেমন দেখেন, আমার এই পাশেই আছে আরেকটা বারান্দা, একটু দূরে পাশের বিল্ডিংয়ে। এখন আমি একটা প্রাইভেসির জন্য আমি যদি এখানে একটা পর্দা লাগাই, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। কিন্তু আমি যদি আমার গাছ দিয়ে একটা পর্দা তৈরি করি, সেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এখন আপনাদেরকে বলছি কিভাবে আমি কাজটা করেছি। সেটা হচ্ছে যে মানি প্ল্যান্ট। হ্যাঁ, আপনারা সবাই চিনেন এই মানি প্ল্যান্ট গাছ। এই গাছটার জন্য খুব বেশি আলোর প্রয়োজন হয় না। অল্প আলোতেই, আপনাদের বারান্দায় যাদের অল্প আলো পড়ে, আপনারা খুব সহজেই এই মানি প্ল্যান্ট গাছটা আমার মতো টবে এভাবে বুনে দিতে পারেন, এবং সেগুলো দেখেন খুব সহজেই লতার মতো করে পুরো বারান্দার গ্রিলটাকে ছেয়ে যাবে এবং একটা পর্দা তৈরি করবে। এছাড়া আমি লাগিয়েছি হচ্ছে, এটাকে আপনারাও সবাই চেনেন, এটাকে ইঞ্চি প্ল্যান্ট বলে বা কচ্ছপলতা বলে। দেখুন, খুব সুন্দরভাবে এই ইঞ্চি প্ল্যান্টগুলো গ্রিলেরকে বেয়ে একটা পর্দা তৈরি করেছে এবং আমার রুমের বারান্দার একটা প্রাইভেসি ক্রিয়েট করেছে। তাহলে কি বুঝতে পারলেন আমার সম্মানিত দর্শক, কিভাবে আমি গাছ দিয়ে একটা পর্দা তৈরি করেছি, যাতে আমার দুটো পারপাস সার্ভ হচ্ছে। এক, সৌন্দর্য হচ্ছে, আবার আমার প্রাইভেসিটাও সার্ভ হচ্ছে। এছাড়াও আমি আমার এই ছোট বারান্দায় কয়েকটা গাছ লাগিয়েছি, যেগুলো আসলে অল্প আলোর প্রয়োজন হয়। এটাকে ডুফেন বাকিয়া বলে। এটা একটা ইনডোর প্ল্যান্ট, অল্প আলোতেই এটা বেঁচে থাকে। এরপরে আছে হচ্ছে, এটা একটা কাটা গাছ, ক্যাকটাস জাতীয় গাছ। এটাকে বলে হচ্ছে রাজমুকুট। এটারও আপনি বারান্দায় লাগাতে পারেন। অল্প পানি লাগে, খুব বেশি পরিচর্যার দরকার হয় না। অল্প পানি, অল্প রোদের বেঁচে থাকে। এছাড়াও আমি লাগিয়েছি হচ্ছে বাগান বিলাস। এটা অনেকটা লাল পাতার বাগান বিলাস। এটাতেও অল্প পানি লাগে, রোদটা লাগে, অল্প রোদ হলে এটা বেঁচে থাকে। এছাড়াও আমাদের দেশীয় গাছ আছে সন্ধ্যামালতী গাছ। আপনারা এটা খুব কোনোকে তেমন যত্নই লাগে না। এটা দিয়েও আপনার বারান্দার তাকে ঢেকে ফেলতে পারেন। অল্প রোদ পেলেই হয়, যত্ন লাগে না সেরকম। আচ্ছা, এরপরে আপনাকে দেখাচ্ছি জুঁই ফুলের গাছ। এটাও আপনারা আপনার বারান্দার পর্দা হিসেবে ব্যবহার করবেন। দেখেন, এটা খুব সুন্দর উঠে গেছে ওপর দিকে, এবং গ্রিলটাকে ওপর দিকে উঠে গেছে, এবং খুব সুন্দরভাবে এই বারান্দার একটা পর্দা তৈরি করেছে। চারদিকে এটা ছড়িয়ে গিয়ে বেশ পর্দার মতো তৈরি করেছে। দেখেন, আমার পাশেই কিন্তু বিল্ডিং। গাছগুলো এখনো ছোট, আরও বড় হলে, আরও বেশি ঝাঁকালো হয়ে গেলে পর্দাগুলো আরও বেশি ঘন হয়ে আসবে। এছাড়াও আমি লাগিয়েছি হচ্ছে আরেকটা বাগান বিলাস, যেটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। এগুলোও আসলে অল্প পানি লাগে, যত্ন লাগে না বললেই চলে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। আজকে আপনারা দেখলেন কিভাবে আমি আমার এই বারান্দাটাকে গাছ দিয়ে একটা পর্দার রূপ দিয়েছি আমার প্রাইভেসির জন্য। আপনারাও চাইলে আপনাদের ছোট বাসা
ছোট বারান্দাতে পাশের বিল্ডিংগুলো থেকে যদি পর্দার রূপ দিতে চান, হ্যাঁ, তাহলে আপনার এই গাছগুলো লাগিয়ে, স্পেশালি হচ্ছে এটা কচ্ছপলতা বা ইঞ্চি প্ল্যান্ট, তারপর হচ্ছে মানি প্ল্যান্ট আর হচ্ছে জুঁই ফুল গাছ। জুঁই ফুল এই 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 গাছগুলো আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলোর তেমন সূর্যের আলো লাগে না, 3 থেকে 4 ঘন্টা পশ্চিম দিকে সূর্য আলো লাগলেই হবে, এগুলো বেঁচে থাকে এবং বেশ বড় হয়। এছাড়াও আমি কিছু গাছ আগে লাগিয়েছিলাম যেগুলো আসলে আমার বারান্দায় আলো কম থাকার কারণে বাঁচেনি, এগুলো মারা গিয়েছে। হ্যাঁ, এগুলো পরে আমি সরিয়ে ফেলেছি, কিন্তু দেখেন এই 3টা গাছ এখনো বেঁচে আছে এবং বেশ সবুজ। ধন্যবাদ বন্ধু।